আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়দেরকে তুমি ভীতি প্রদর্শন করো, তাদেরকে দ্বীনের দাওয়াত দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতেন, গোপনে গোপনে সালাত আদায় করতেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। কিন্তু যেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে তুমি তোমার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দাও, এখন নিকটাত্মীয়দের ভিতরে চাচা হলো কাফের, ভাইরা হলো কাফের, তার বংশের সমস্ত লোকেরা কাফের মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরমান এসেছে, বসে থাকার সময় নাই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন। সর্বপ্রথম পাহাড়ে গিয়ে লোকদেরকে ডাক দিলেন, ইয়া সাবাহা। আরবের লোকদের একটা নিয়ম ছিল, নীতি ছিল, যখন কোনো বিপদ সংকেত আসতো, যখন মানুষকে সমবেত করার প্রয়োজন পড়তো, তখন পাহাড়ে দাঁড়িয়ে এভাবে এলান করত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই এলান করলেন, সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সকলে একত্রিত হয়ে গেল। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বনি কুরাইশের দল, আমার নিকট আত্মীয়, আমার খুব কাছের মানুষ, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে শত্রুপক্ষ তোমাদেরকে মারার জন্য অপেক্ষা করছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করে নিবা? সকলেই এক বাক্যে উত্তর করলেন, মুহাম্মদ, তোমার কথা বিশ্বাস করব না তো কার কথা করব? তুমি হলে আমাদের মধ্যে সবচেয়ে আস্থাভাজন বিশ্বাসী, এজন্যই তো তোমার উপাধি দিয়েছি আল আমিন, তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বাসী। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাক দিয়ে বললেন যে তোমরা যে লাত উজ্জাত মানাতের পূজা করো, লাত উজ্জাত মানাত তোমাদের সৃষ্টিকর্তা নয়, সে তোমাদেরকে সৃষ্টি করে নাই, তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আল্লাহ, যিনি তোমাদের রব, আমার রব। ইবাদত বন্দেগী করতে হবে সেই রবের। নবীজি যখন জবান থেকে এই কথাগুলো বললেন, সেখানে উপস্থিত আবু লাহাব ছিল। আবু লাহাব ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ, তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ, এজন্যই কি তুই আমাদেরকে একত্রিত করেছিস? নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস হওয়ার কথা আবু লাহাব যখন বলেছে, আল্লাহর কাছে কুল কায়নাতের ভিতরে সবচেয়ে প্রিয় কে? সবচেয়ে প্রিয় হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবীকে যখন ধ্বংস হওয়ার কথা বলেছেন, আল্লাহ তাআলার কুদরতি অন্তরের ভিতরে গুসা এসে গেছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা লাহাব নাজিল করে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই সূরা নাজিল করে আবু লাহাব ধ্বংস হোক এই ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আপনার আমার নবী
দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বহু নির্যাতনের শিকার হইলেন। শুরুতেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মানুষটা আঘাত করেছেন সে কি নবীর খুব দূরের লোক না কাছের লোক? ওলামায়ে কেরাম যখন কথা বলে দূরের মানুষ বড় মোহাব্বত করে, ভালোবাসে, কিন্তু দেখা যায় বংশের লোক, সমাজের লোক সর্বপ্রথম আঘাত করে আর বলে তুই 2 দিনের সওয়াল, কয়দিন আগেই লিংটি মেরে আমাদের সম্মুখে চললি, খেলাধুলা করলি, আজকে বড় বড় কথা বলিস, তোর কথাই আবার মানতে হবে। এমন কথা বলে কি বলে না? এমন কথা বলে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এমন কথা বলেছে। ফিরআউন বলেছে, আরে তুই আমার ঘরে লালিত পালিত হইলি, আবার নিজেকে নবী হিসাবে দাবি করিস, আবার আমাকে বাদ দিয়ে কোন রবের দাওয়াত দেস? আমি তো হলাম বড় রব। নাউজুবিল্লাহ। ইতিহাস লম্বা হয়ে যাবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসবেন। ফিরআউন জেনেছে যে তার হাতেই তার রাজত্ব ধ্বংস হবে, তার ক্ষমতা চলে যাবে। এজন্য রেড অ্যালার্ট জারি করে দিলেন, পুরো দেশের ভিতরে কোনো ছেলে সন্তান জন্ম নিতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত ফেরানোর সক্ষমতা কারো আছে? তামাম কুল কায়নাতের সব কিছু যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তই বাস্তবায়ন হবে। আর যদি তামাম পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত নেয়, আল্লাহ যদি সেটাকে বাস্তবায়ন করতে না চাই, তাহলে পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে বাস্তবায়ন করতে পারবে কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায়ও পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কায়দায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, শত্রু ফিরআউনের শত্রু নিজ স্ত্রীর কোলে লালিত পালিত হয়েছে, নিজে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে মানুষ করেছে, বড় করেছে। আল্লাহর সিদ্ধান্ত যে ফিরআউন কার সাথে বাহাদুরি করস? তুই নিজেকে রব বলে দাবি করস, আমি আল্লাহকে চ্যালেঞ্জ জানাস, আমি আল্লাহ সিদ্ধান্ত নেই, দেখি তুই কেমনে ফিরাস। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের ঘরেই লালিত পালিত করেছে, বড় করেছে। আবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লাগার কারণে আল্লাহ নীল নদের ভিতরে ডুবায়া মেরেছে। কি বলেন? লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে না? মেরেছে। এজন্য কাছের মানুষ কষ্ট দেয়। বলতেছিলাম নবী পাককে সর্বপ্রথম আঘাত করেছে নিজের কাছের লোক, চাচা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের মাধ্যমে প্রকাশ করেছেন। এত কিছু দেখার পরেও তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেয় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গেলে মক্কার ওই সমস্ত কাফেররা বলে, এ মুহাম্মদ, তুমি যে নিজেকে নবী বলে দাবি করো, এই যে তোমার সম্মুখে যে গাছ দেখা যায়, গাছ, তুমি যে নবী, তোমার কি সাক্ষী আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, এ বেঈমানের দল, তোদের কি সাক্ষী লাগবে? কে সাক্ষী দিলে তোরা আমাকে নবী হিসাবে মেনে নিবি? উত্তর করে, এই যে সামনে গাছ দেখা যায়, এই গাছটা যদি তোকে
সাক্ষী দেয় যে নবী, তাহলেই আমরা নবী হিসাবে মেনে নিব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবী বলেন, গাছ কি ওখান থেকে সাক্ষ্য দিলেই চলবে না, কাছে আসতে হবে? কাফেররা বলে, আরে অবাক করা বিষয়, ওখান থেকে দিলেও তো চলতো, মনের ভিতরে পরিবর্তন এসেছে, দেখি কাছে আসার কথা বলি, তাহলে হয়তোবা মুহাম্মদের জন্য কঠিন হয়ে যাবে, প্রমাণ করতে পারবে না, সুতরাং তাকে নবী হিসাবে আমাদেরকে মানতে হবে না। বলে, মুহাম্মদ সুন্দর কথা বলেছ, যদি গাছ এখানে এসে সাক্ষ্য দেয় তাহলে তোমাকে নবী হিসাবে আমরা মেনে নিব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করার সাথে সাথে গাছের শিকড় সহ উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে হাজির। আল্লাহু আকবার, হাজির হয়ে গেল। আর সাথে সাথে এই গাছ সাক্ষ্য দিতে লাগলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এবার যখন সাক্ষী দিয়েছে, এবার দেখে যে দ্বীনের দাওয়াত গ্রহণ করতে হবে, মুহাম্মদকে নবী হিসাবে মানতে হবে, লিডার মানতে হবে। এবার প্রত্যাখ্যান করার সূরত কি? সূরত হলো তারা মুখ দিয়ে বের করলেন, মুহাম্মদ তুমি তো বড়ই জাদুকর। নাউজুবিল্লাহ। দেখেছেন, আপনার পছন্দের মানুষ যদি আপনাকে দাওয়াত দেয়, তাহলে সেই দাওয়াত আপনি মানতে চান। অপছন্দের মানুষ যদি দাওয়াত দেয়, তাহলে ভণ্ড বলে উড়ায়া দেন। এমন সব মানুষ সমাজে আছে না নাই? একদল বলে ওয়াহাবি, এই ওয়াহাবির কথাই কান দেওয়া যাবে না। আরেক দল বলে ভণ্ড সুন্নি, এই ভণ্ড সুন্নির কথাই কান দেওয়া যাবে না। এখন এই জাতীয় কান পড়া সমাজের ভিতরে চলে কি চলে না? এই সমস্ত মানুষের কাছে স্বয়ং নবী আসলেও মনে হয় বিভিন্ন কথা বলে দিন থেকে সরে যাবে। শয়তান এমন ভাবে চোখের ভিতরে পর্দা ঢেলে দিয়েছে। শয়তানের পর্দা কোন দিন সরবে? আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে যতদিন রাখো পৃথিবীর জমিনে আমাকে হিদায়াতের পথে রেখো। এই দোয়া দিলের ভিতরে থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এত মুজিজা এই সমস্ত কাফের বেঈমানদের সম্মুখে প্রকাশ করেছে, এর পরেও তারা বলতো যে তোমার কাছে ওহী আসে, তুমি নবী হিসাবে দ্বীনের দাওয়াত দাও, কেন আমাদের কাছে জিবরাইল আসতে পারে না, আল্লাহর পক্ষ থেকে দুধ আসতে পারে না? এমন কথাও বলতো। চিন্তা করা যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু পরীক্ষা নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চন্দ্রকে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে দুখণ্ড করেছিলেন কি করেন নাই? করিয়েছেন, করে দেখিয়েছেন। কিন্তু এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে আখ্যা দিয়ে দ্বীনকে প্রত্যাখ্যান করেছে। এই জাতীয় মানুষের অভাব নাই যে দ্বীন গ্রহণ করবে না, দ্বীন মানবে না। তার কাছে বিভিন্ন অজুহাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত উম্মতের ফিকির, কিভাবে উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মালিক হয়ে যায়। হাজারো আঘাত আসলে নবীজি যদি প্রতিশোধ নেওয়ার ক্ষমতাও থাকতো, এরপরেও নবীজি
প্রতিশোধের দিকে আগান নাই। মদিনার ভিতরে একজন সাহাবী খুব অভাব অনটনের ভিতরে, সাহাবী একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, সংসারের ভিতরে বহু দুর্দশা, টাকা পয়সার বড় অভাব, চলার জন্য বাহন নাই, আমার যদি একটা ব্যবস্থা করতেন তাহলে আমি স্বাচ্ছন্দ্যে একটু চলতে পারতাম। ইতিমধ্যে একজন ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, মুহাম্মদ, তোমার কাছে যদি কোনো সম্পদ না থাকে আমার থেকে ঋণ নিতে পারো, কিছু দিনার দিরহাম আমার থেকে তুমি নিতে পারো, নিয়ে তোমার সাথীর প্রয়োজন তুমি পুরা করতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখলেন স্বেচ্ছায় ঋণ দিতে চাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি থেকে ঋণ নিলেন। আর নবী ঋণ নিবেন, ঋণ পরিশোধের দিন তারিখ যে নির্ধারণ থাকবে না তা কি হতে পারে? কারণ শরীয়তের বিধান হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। হে ঈমানদাররা, তোমরা যখন ঋণ নাও বা ঋণ দাও তখন ঋণ পরিশোধের দিন তারিখ তোমরা নির্ধারণ করে রেখো, লিখে রেখো। কার বিধান? আল্লাহর বিধান। ইহুদি থেকে ঋণ নিলেন। বর্তমান সময়ে বর্তমান বাজারে প্রায় 50 লক্ষ টাকার মতো। ইহুদি শর্ত দিলেন যে ঋণ সরাসরি দিনার দিরহাম দিয়ে পরিশোধ করতে হবে না, আমি আপনাকে টাকা দিলাম, সামনে যে খেজুরের সিজন আসবে, এই সিজন আসলে পরে এর সমপরিমাণ আমাকে খেজুর দিয়ে দিয়েন। নবীজি রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর চলতে লাগলো। একদিন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আনসারী সাহাবীর জানাজা করে বাড়িতে ফিরছেন। পাশেই জলিলুল কদর দুইজন সাহাবী, হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিমধ্যেই ওই ইহুদি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে দাঁড়ায় গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার ভিতরে চাদর। ইহুদি চাদর ধরে টান মেরে হেসকা টান দিয়ে বলে, মুহাম্মদ, তোকেও চিনি, তুই আব্দুল মুত্তালিবের বংশধর, তোর ফ্যামিলিকে, পরিবারকেও চিনি, তোরা ঋণ নিলে পরে কথার কাজে মিল থাকে না, ঋণ পরিশোধ করার ব্যাপারে কোনো খবর থাকে না। চিন্তা করা যায় তখন নবীজি রাষ্ট্রপ্রধান, একজন রাষ্ট্রপ্রধানের গলার ভিতরে চাদর ধরে টান মারা, এটা কি সুজাখানি বিষয়? অনেক মারাত্মক বিষয় না? হযরতে ওমর হলো পাশে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেছে। তরবারির কোষ থেকে তরবারিটা বের করে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি এখন আমাকে অনুমতি দেন, এই বেঈমানের গর্দান থেকে কল্লাটা এখন নামায়া ফেলাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দিলেও দিতে পারেন, কারণ ঋণ পরিশোধের নির্ধারিত তারিখের 3 দিন আগেই নবীজির গলার ভিতরে চাদর ধরে টান মেরেছে, তাও আবার রাস্তার ভিতরে, অকট্ট ভাষায়, ভালো কোনো সাবলীল ভাষায় না। নবীজি তার বিচার না করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামায় দিলেন। ওমর, তোমার থেকে এমন আচরণ আশা করা যায় না, তুমি কেন তাকে ধমক দিলে? সে তো ভয় পেয়ে গেছে, কেন তুমি তরবারি বের করলে? যাও, তার ঋণটা পরিশোধ করে দাও, তাকে তার মূল্য পরিমাণ খেজুর পরিশোধ করে দাও।
যখন দুইজন যায়, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ডাক দিয়ে বললেন, কাছে নিয়ে এসে বললেন, ওমর তুমি তাকে 32 কেজি খেজুর অতিরিক্ত দিয়ে দিও। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিরিক্ত 32 কেজি খেজুর দিতে বললেন। যখন ওই ইহুদি তার পাত্রের ভিতরে খেজুরগুলো বুঝে নিচ্ছে, এমত মুহূর্তে যখন টাকার পরিমাণে দিনার দিরহামের সম পরিমাণ খেজুর যখন নিয়ে ফেললো, এবার বস্তার মুখটাকে যখন গোটায় ফেললো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই, আপনাকে আরো বেশি খেজুর দিতে হবে। নবীজি 32 কেজি খেজুর আপনাকে বেশি দিতে বলেছে। ইহুদি অবাক হয়ে গেল, কেন? আমি তো আমার সম পরিমাণ খেজুর পেয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই, আপনাকে যে আমি ভয় দেখিয়েছি তরবারি দিয়ে, কাফারা স্বরূপ আল্লাহর নবী আপনাকে 32 কেজি খেজুর বেশি দিতে বলেছেন। আল্লাহু আকবার। ইহুদি অবাক হয়ে এবার হযরতে ওমরকে ডাক দিয়ে বলে, ভাই ওমর, তুমি কি আমাকে চেনো? আমি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আপনাকে তো আমি চিনি না। এবার ইহুদি বলতেছেন, আমি হলাম যায়েদ ইবনে সোনা। যেই মাত্র ইহুদি তার নাম বলেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বড় বড় হয়ে গেছে। আপনি কি সেই যায়েদ যে ইহুদিদের একজন পণ্ডিত, বড় আলেম? এবার বলতেছেন, হ্যাঁ, আমি সেই যায়েদ, আমি ইহুদিদের আলেম। আপনি আলেম মানুষ হয়ে আল্লাহর নবীর সাথে এমন আচরণ কেন করলেন? বলে, আমি তাওরাত কিতাব অধ্যয়ন করেছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের আখির জামানার নবীর সমস্ত গুণাগুণগুলো আমি তাওরাত কিতাবে মিলিয়ে নিয়েছি। আমার কয়েকটা গুণাগুণ মিলানোর বাকি ছিল। তার মধ্য থেকে একটা গুণ হলো যে আখির জামানার পয়গম্বরকে কেউ রাগান্বিত করলে সে রাগ হয়ে যায় নাকি শান্ত হয়ে যায়। আজকে প্রমাণ পাওয়া গেলাম, নবীজির সাথে, আখির জামানার পয়গম্বরের সাথে এমন আচরণ করার পরেও সে আমার সাথে রাগ করে নাই, বরং উল্টো আমাকে আরো ভয়ের কারণে অতিরিক্ত খেজুর দিয়ে দিয়েছে। হে ওমর, তুমি সাক্ষী থাকো, রবকে রব হিসাবে পয়গম্বর, আখির জামানার পয়গম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে আমি মেনে নিলাম। ওমর, তুমি সাক্ষী থাকো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি কালেমা পড়ে নিলাম। আল্লাহু আকবার। নবীজি ইহুদিদের সাথে এমন আচরণ করার কারণেও বহু ইহুদি পর্যন্ত ইসলামের ছায়া চলে এসেছে। সম্মানিত হাজিরিন, ইসলাম অনেক সুন্দর, ঈমানের অনেক দাম। আমি শুরুতেই হাদিস পড়েছিলাম যে যাকা তা'মুল ঈমান, ঈমানের স্বাদ তো সেই পেয়েছে মান রাদিয়া বিল্লাহ, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। আপনার আমার রব যে আল্লাহ, খুশি না বেজার? আমার আপনার ধর্ম যে ইসলাম, খুশি না বেজার? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুশি না বেজার? এত সুন্দর ধর্ম আমরা পেয়েছি, শেষ জামানায় এসেছি, এত সৌভাগ্যবান আমরা হয়েছি। আজকে আমরা ঈমানের মূল্যায়ন করি না, দ্বীনের মূল্যায়ন করি না, কোরআন হাদিসের মাহফিলের মূল্যায়ন করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহি বুঝ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।